নমস্কার বন্ধুরা, ডুয়ার্স রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সেই বিখ্যাত ইন্দুওয়ালা ভাতের হোটেলের দেখাবো মানকচু বাটা নারকেল দিয়ে কিভাবে করি, চলুন দেখে নিই। মানকচু বাটার জন্য আমি প্রথমে নারকেলটা ফাটিয়ে নিলাম। বন্ধুরা, নারকেলটা দেখুন কি সুন্দর, একদম পুরোটা সেই সুন্দর। এটা দিয়ে যে কোনো কিছু করলে খুব ভালো লাগবে খেতে। এখন আমি মানকচুটা ভালো করে কেটে ধুয়ে নেব। আমার এখন মানকচু বাটার জন্য লাগবে নারকেল, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে। বাটার জন্য আমি এখন কচুটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুটা কি সুন্দর, একদম সাদা ফটফটা। এটা দিয়ে বাটা খেতে খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, এরকম ছোট ছোট করে কেটে নেব, আমার বাটতে সুবিধা হবে। এই যে আমার সুবিধার জন্য আমি এরকম ছোট ছোট করে পাতলা করে কেটে নিলাম। বাটার জন্য কিন্তু কচুর যে পেছনটা একটু পুরোট করে কেটে নেবেন। এই যে আমি যেভাবে কেটে নিলাম, এই যে তাহলে গলায় ধরার আর তো চান্স থাকবে না। কচুটা কিন্তু ভীষণই শক্ত, আমি খুব কষ্ট করেই মনে হচ্ছে কেটে নিলাম, কিন্তু বাটা খাওয়ার জন্য এটা সবচেয়ে সুস্বাদু আর কি। এটা দিয়ে বাটা টেস্ট হয় বেশি। বন্ধুরা, এখন আমি একে একে সব বেটে নেব। এই যে প্রথমে কচু, কারণ পাটা আমার ছোট, সব একবারে আটবেও না, পারবও না, সেজন্য আমি একে একে সব বেটে নিচ্ছি। এখন আমি কচুর সাথে নারকেল, লঙ্কা, সর্ষে সমস্ত একসঙ্গে বেটে নেব। অনেক ধৈর্যের কাজ বন্ধুরা, আমি কিন্তু হাঁপিয়ে গেছি, এখনো আমার কিছুই হয়নি, কারণ অনেকটা টাইম লাগে এগুলো করতে, বেশ টাইমের ব্যাপার। অনেকে হলে হয়তো মিক্সিতে দিত, কিন্তু আমি বাটা জিনিসটা পাটায় পছন্দ করি বেশি, সেজন্য আমি ধৈর্য ধরে আস্তে আস্তে পাটায় বেটে নেব। আমাকে অল্প অল্প করে এই যে বেটে নিতে হবে, সব আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। আবারও কিছুটা নিব, সব এরকম নিয়ে অল্প অল্প করে এই যে আমি বেটে নেব। কচুটা বাটার জন্য আমাকে 2 ঘন্টা টাইম লেগে গেছে কিন্তু, কারণ আমি হাঁপিয়ে গেছি আজকে কচু বাটতে বাটতে। এই কচুটা আলাদা বেটে রেখেছি। আগে প্রথমে আমি একসঙ্গে বাটার চেষ্টা করছিলাম, দেখি না আমার অসুবিধে হচ্ছে, পরে আমি কচুটা আলাদা বাটলাম, কাঁচা লঙ্কাটা আলাদা বাটলাম, একটু লবণ তো লাগবেই, সর্ষাও আলাদা বাটলাম, সর্ষার তেল লাগবে, যে নারকেলটাও আলাদা বেটে রেখেছি। এখন আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে মেখে নেব। আমি এখন সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম নারকেল, লঙ্কা বাটা, দিয়ে দিলাম সর্ষা বাটা, দিলাম হচ্ছে সর্ষের তেল, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। দিয়ে এখন আমি সব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমার কচু বাটাটা রেডি। আপনারা একদম এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, মানে খুবই টেস্টি। এই গরমে মুখরোচক খাওয়া একটা। কচু বাটাটা এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেভাবে করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।